বন্ধু বিনে জীবন সে কি চলে, জ্ঞানীগুণীরাও সেই কথাটাই বলে। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রাত্যহিক জীবনে বন্ধুর কোনো বিকল্প নেই। এমনকি আমরা এমন কথাও শুনে থাকবো যে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। কিন্তু যাই হোক না কেন, যেমন করেই হোক না কেন, আমাদের জীবনে প্রতিনিয়ত চলার ক্ষেত্রে বিভিন্ন রকম বন্ধুর সংস্পর্শে আমরা চলে আসি অটোমেটিক। কখনো খেলতে গিয়ে এক রকমের বন্ধু, কখনো আড্ডাবাজি করতে গিয়ে এক রকমের বন্ধু, কখনো পার্টি করতে গিয়ে এক রকমের বন্ধু। জীবনে বিভিন্ন রকম বন্ধু ঝড়ের গতিতে আমাদের জীবনে আসতে পারে, কিন্তু সেটা বড় কথা নয়। আসল কথা হচ্ছে আমাদের জীবনে কোন বন্ধুগুলো আসলেই সারা জীবন ধরে থেকে যায়, সেটা হচ্ছে প্রকৃত বন্ধু। এবার আমরা প্রকৃত বন্ধু কি করে বুঝবো? যখন কারোর সাথে বন্ধুত্ব হয়, কাউকে বোঝারই উপায় নেই যে আসলেই কি এ প্রকৃত বন্ধু নাকি এ সুবিধাবাদী কোনো বন্ধু। এটা কিন্তু ওই সময় বোঝা সম্ভবপর হয় না। তোমাদেরকে একটা গল্পের মাধ্যমে বোঝাই আসলে প্রকৃত বন্ধু কি, বা বন্ধু কেন একটা উচিত বন্ধু জীবনে ভীষণ উপকারী এবং একটা বন্ধুকে নির্বাচন করা উচিত। যে একদিন একটা বৃশ্চিক একটা নদীর ঘাটে গিয়ে একটা ব্যাঙকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাকে একটু পার করে দেবে। ব্যাঙটার প্রথম দিকে একটু সন্দেহ হলো, তারপরে ও বলল তোমাকে তো আমার বিশ্বাস হচ্ছে না, তুমি যদি আমাকে কামড়ে দাও তোমার বিষাক্ত হুল দিয়ে। তখন বৃশ্চিক বলল যে তুমি আমাকে উপকার করবে, তুমি আমাকে নদী পার করে দেবে, নদীর ওপারে যাওয়াটা আমার ভীষণ জরুরি, তো আমি কেন তোমাকে কামড়াতে যাবো বলো। তখন ব্যাঙ কিছুটা বিশ্বাস করলো, বিশ্বাস করে ওকে পিঠের উপর তুলে নদীটা পার করে দিচ্ছে। নদীর প্রায় অর্ধেকের কিছুটা অংশ পেরিয়ে গেছে। এমন সময় ওই বৃশ্চিকটা ব্যাঙটাকে হুল ফুটিয়ে দিল। ব্যাঙটা অনুভব করলো যে তার শরীরে ধীরে ধীরে বিষ ছড়িয়ে যাচ্ছে এবং সে ধীরে ধীরে মরে যাচ্ছে। কিন্তু মরে যাওয়ার আগে ব্যাঙ বৃশ্চিকটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি তো জানতে যে এরকম একটা পজিশনে থেকে যদি তুমি আমাকে হুল ফুটাও আমিও মরে যাব, আর আমি মরে যাওয়া মানে তুমিও নিশ্চিত মরে যাবে, তাহলে তুমি হুল ফুটালে কেন? তখন বৃশ্চিকটা বলল যে আমি তোমাকে হুল ফুটাতে চাইনি, নিজের জীবনের মায়া কার নেই, কিন্তু তারপরেও আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কারণ এটা হচ্ছে আমার স্বভাব। এর কিছুক্ষণের মধ্যেই ব্যাঙটাও ডুবে গেল এবং বৃশ্চিকটাও মারা গেল। তো এটা থেকে আমরা কি শিখলাম? তো জীবনে বন্ধু অনেক আসে, কিছু বিষাক্ত টাইপের কিছু পয়জনাস ফ্রেন্ড থাকে যারা জীবনে এলে মানে তাদের উদ্দেশ্য মানে তাদের জীবনটাই হচ্ছে এমন, যে পাত্রে বসে সেই পাত্রেই মলমূত্র ত্যাগ করে, এরকম আর কি। মানে যেখানেই যাবে সে ধ্বংসের বন্যা বইয়ে নেবে, এরকমই একটা চিন্তাধারা। এরকম বন্ধু থেকে কিন্তু আমাদের অবশ্যই সাবধান হতে হবে। হ্যাঁ, জীবনে বন্ধু অনেক আসবে, অনেক বন্ধু আসে, সে ঠিক আছে, কিন্তু এরকম কিছু বন্ধু আছে এবং এদেরকে শনাক্ত করে এদের থেকে দূরে থাকতে হবে, এবং ভুল করেও কোনোভাবে এদেরকে কোনো রকম সহায়তা বা সাহায্য করা যাবে না। অন্যের হেল্প করা এটা পরম ধর্ম, আমরা সবকিছু মানি, কিন্তু এরকম কোনো বন্ধু বা এরকম কোনো লোককে কখনোই সাহায্য করা যাবে না যারা পয়জনাস, যারা বিষাক্ত। এদেরকে শনাক্ত করুন। জীবনে যদি বড় হতে হয়, জীবনে কিছু করতে হলে এরকম কিছু পয়জনাস ফ্রেন্ড যারা আছে, এরকম যারা বন্ধু আছে, তাদেরকে আগে শনাক্ত করতে হবে। শনাক্ত করে তাদেরকে জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে জীবনের মূল মন্ত্র, বন্ধুত্বের মূল মন্ত্র। তো বন্ধু প্রসঙ্গে অনেক কিছুই বললাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটাকে অন করে রাখবে যাতে এরকম ভিডিও পেতে পারো। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করতে কিন্তু ভুলবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।